This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পয়লা ডিসেম্বর থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু, চলবে 19শে ডিসেম্বর পর্যন্ত। এই কদিনেই সরকারকে কোণঠাসা করতে বিরোধীদের ইস্যু এসআইআর। ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসের জয়রাম রমেশ। সঙ্গে অবশ্যই ভোট চুরির অভিযোগ থাকবে। আর বিজেপির ইস্যু কি হবে? বন্দে মাতারাম। ভারতের জাতীয় স্তোত্রের সার্ধ শতবর্ষ পূর্তিতে নতুন ইস্যুর জন্ম হয়ে গেছে। বিপ্লবের মন্ত্র বন্দে মাতারাম এখন রাজনীতির হাতিয়ার। वंदे मातरम की भावना ने पूरे राष्ट्र को प्रकाशित किया था, लेकिन दुर्भाग्य से 1937 में वंदे मातरम के महत्वपूर्ण पदों को उसकी आत्मा के एक हिस्से को अलग कर दिया गया था। वंदे मातरम নিয়েও রাজনৈতিক বিতর্ক হতে পারে, কে জানতো? বন্দে মাতরম যে কেটে ছোট করা হয়েছিল সেটাই বা কজন ভারতবাসী জেনেছে? জানার প্রয়োজনও কি ছিল? কিন্তু অজানা সেই বন্দে মাতরমকেই সঙ্গীতের সার্ধ শতবর্ষে সামনে নিয়ে এলো বিজেপি। भारत माता विद्या दायिनी सरस्वती भी है, समृद्धि दायिनी लक्ष्मी भी है और अस्त्र शस्त्रों को धारण करने वाली दुर्गा भी है। বন্দে মাতরম সংঘ পরিবারের প্রিয় ভারত মাতারই বন্দনা। ঋষি বঙ্কিম আর সংঘ প্রতিষ্ঠাতার ভাবনা অভিন্ন। দেশবাসীর মনে ভাবনাটাকে ঢুকিয়ে দেওয়া হলো। এই ভাবনাটা তো শুধু ভারতবাসীর নয়, বঙ্গবাসীর মনেও নাড়া দেবে। তবে সেটা আনুষঙ্গিক বিতর্ক। মূল বিতর্কটা হলো প্রধানমন্ত্রীর কংগ্রেসকে আক্রমণ। যদিও বিজেপির অভিযোগ মুসলিমদের তুষ্ট করতে পুরো গানটিকে গ্রহণ করা হয়নি, কারণ তাতে দুর্গা, লক্ষ্মী, সরস্বতীর সঙ্গে ভারত মাতার তুলনা করা হয়েছে। অভিযোগটা 31শে অক্টোবর সর্দার প্যাটেলের জন্ম জয়ন্তী উপলক্ষে জাতীয় একতা দিবসে প্রথম তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। जो काम अंग्रेज नहीं कर पाए वो काम कांग्रेस ने कर दिया। कांग्रेस ने मजहबी आधार पर वंदे मातरम के एक हिस्से को ही हटा दिया। তবে কংগ্রেস দলিল দস্তাবেজ পেশ করে জানিয়েছে বন্দে মাতরমের প্রথম দুই পংক্তি গ্রহণের প্রস্তাব দিয়েছিলেন খোদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নেতাজি সুভাষচন্দ্র বসুও গোটা প্রক্রিয়াটার অংশ ছিলেন। জওহরলাল নেহরু, মৌলানা আজাদ, সুভাষচন্দ্র বোস, रविन्द्रनाथ टैगोर, आचार्य नरेंद्र देव के नेतृत्व में भारतीय राष्ट्रीय कांग्रेस ने औपचारिक रूप से इसको वंदे मातरम को राष्ट्रीय गीत के रूप में मान्यता दी। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তার বন্দে মাতরম বার্তায় পাল্টা প্রশ্ন তুলেছেন, আরএসএস ও বিজেপি কি তাদের কার্যক্রমে জনগণ মন কিংবা বন্দে মাতরম গায়? देश के प्रधानमंत्री अपने स्तर को इतना गिरा चुके हैं, आप सब देख रहे हैं, आपकी आंखों के सामने है। एक तरफ वंदे मातरम जो हमारे देश का गीत है, जो अहिंसा और सत्य का गान है, जो उस आंदोलन, उस सत्याग्रह का गान है जिसने अहिंसा द्वारा इस देश को स्वतंत्र किया, और आप ऐसी हिंसक बातें कर रहे हैं। তবে ধর্মীয় বিতর্কটা দানা বাঁধতে শুরু করেছে। সমাজবাদী পার্টি নেতা আবু আজমি বলে দিয়েছেন, ধর্মীয় কারণেই তার পক্ষে বন্দে মাতরম বলা সম্ভব নয়। सिवाय अल्लाह के और किसी के सामने सजदा नहीं कर सकता, उसकी इबादत नहीं कर सकता। তার মানে বিতর্কের জল গড়াতে শুরু করেছে। বন্দে মাতরমের জন্ম বাংলায়। প্রশ্ন হচ্ছে, বিধানসভা নির্বাচনের আগে এই বন্দে মাতরম আবার বাংলায় এসে হাজির হবে না তো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।